আপনারা দেখেছেন রেলওয়ের একটা বিশাল জায়গা এখানে আছে, কাজে আপনাদের অকেজো জায়গা এখানে মানুষ দখল করে রেখেছে। তা আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসন এবং ঊর্ধ্বতন যারা রেলওয়ের যারা উপদেষ্টা কর্তৃপক্ষকে জানাতে চাই, এই জায়গাটা যদি আমরা হকার্সদের জন্য অন্ততপক্ষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা নিতে পারি, এটা দরকার হলে রেলও রাজস্ব পাবে, সিটি কর্পোরেশন পাক না পাক রেল অবশ্যই রাজস্ব পাবে, এবং তারা এই জায়গাটা যদি আমরা তাদের জন্য দিতে পারি, তাহলে পরে এই যে রাস্তায় যেটা আমরা 3টার পর থেকে যেটা বসানো হচ্ছে ওটা আর বসানো লাগবে না, তারা কমপ্লিটলি এখানে আসতে পারবে। আমাদের আসলে অল্টারনেটিভ আরেকটি জায়গা ইতিমধ্যে আপনারা জানেন আমি ট্রাই করে যাচ্ছি, সেটা হচ্ছে জহুর হকার মার্কেট। আমি এদের সাথে কথা বলেছি, বিভিন্ন সময় কথা বলেছি, আমি তাদেরকে ডেকেছি এবং তাদেরকে কনভিন্স করতে চেষ্টা করেছি যে আপনাদের 800 দোকানদারের জন্য 3 থেকে 4,000 5,000 লোক আজকে বসতে পারছে না। এখানে নিচতলা একটা জায়গা, এটা 200 গন্ডার একটা জায়গা, এই 200 গন্ডার জায়গা যদি আমরা 20 তলা ভবন করে দিতে পারি, এটা খুব সহজেই সম্ভব। 200 গন্ডার উপরে 20 তলা ভবন করা কোনো অসম্ভব কিছু নয়, এবং তাদেরকে আমরা বিভিন্নভাবে রিকোয়েস্ট করছি। তাদের 800 দোকানের পরিবর্তে আমি বলেছি তোমাদেরকে 1600 দোকান, দুইটা দোকান দেওয়া হবে, বাট আমরা এখানে 5,000 শ্রমিকের পুনর্বাসন করতে চাই, এবং এইটা আমরা কথা চলছে। পাশাপাশি এটা এখন আমি কথা বলি নাই, আমি ওই দিন এমনি রেলওয়ে উপদেষ্টাকে বলেছিলাম যে শহরের প্রয়োজনে আপনার কাছ থেকে আমি অনেক কিছুই চাইব। যেমন আমি ওনার কাছ থেকে সেদিন বলেছি আমি ঢাবার পার আমার দরকার, আমার জোড়াদিঘি দরকার মানুষের বিনোদনের জন্য, উনি রাজি হয়েছেন। উনি ইভেন সিআরবিতে আমার যে রাস্তাঘাটের কাজ করতে পারছিলাম না, রেলওয়ে করবে বলে বারবার বলছে, সেখানে উনি আমাকে বলেছে আপনি করে ফেলেন, সেখানে আমি সম্মতি পোষণ করেছি। অনতিবিলম্বে সিআরবি আরও একটি চমৎকার জায়গায় পরিণত হবে। আপনারা দেখবেন সেখানে আমি গ্রিন গ্রাস করবো এই মাঠগুলোতে, যেখানে মানুষ বসে থাকে সেখানেও মানুষ শুয়ে থাকার মতো ব্যবস্থা, এমন লেবিস গ্রিন গ্রাস করে দিব যাতে করে একটা দৃষ্টিনন্দন একটা বিনোদন কেন্দ্রে পরিণত হয়, সেটা আমি ইনশাল্লাহ করে দেব। তো কাজে যেটা এতদিন আমরা পারমিশন পাচ্ছিলাম না, রেলওয়ের জায়গা রেলওয়ে বলছে এটা আমরাই করব, কাজে এখানে আমি বলছি যে রেলওয়েকে একটু ছাড় দিতে হবে। পুরা চট্টগ্রাম শহরে রেলওয়ের জায়গা, বন্দরের জায়গা, ডিসির জায়গা, কাজে আমাদের তো কোনো জায়গা নেই, আমরা মানুষের জন্য চাচ্ছি। এই হকার্সগুলো আসলে কোথায় যাবে? আমি এই জন্য এই জায়গাটা যদি বিশাল এলাকা পেয়ে যাই, এখানে মিনিমাম 1 থেকে 2,000 হকার আমি পুনর্বাসিত করতে পারবো। এই জোনটা দেখেন আপনি, এখান থেকে শুরু করে একদম পুরো অকেজো পড়ে আছে, এবং সেখানে বিভিন্ন সন্ত্রাসীরা দখল করে আছে, মাদকাসক্তিরা সেখানে মাদক সেবন করছে এবং সেখানে বিভিন্নভাবে ভাড়া দিচ্ছে ওনারা, যে আপনারা জানেন। কাজে এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি যদি হকার্সদেরকে আমরা খুব চমৎকারভাবে তাদেরকে আমব্রেলা শেড দিয়ে আমরা বসাতে পারি, দেখতেও দৃষ্টিনন্দন লাগবে, এবং রেলওয়ে সেখান থেকে অনেক রাজস্ব পাবে। আমরা সবাই মিলে শহরটাকে একটা দৃষ্টিনন্দন করতে চাই এবং মানুষের বসবাসযোগ্য একটি শহরে পরিণত করতে চাই। কারণ 60-এর দশকের হয়তোবা জনগণ কম সংখ্যক শহর আমি পরিণত করতে পারবো না 10 লাখের শহরে। আমি হয়তোবা 60-এর দশকের পরিবেশটাকে আমি হয়তোবা কিছুটা ফিরিয়ে দিতে পারবো। কারণ আমি যদি এই কাজগুলো করতে পারি, বিশেষ করে আস্কারদিঘির পার্কে আমি যদি দৃষ্টি নন্দন করে মানুষের চোখের সামনে আনতে পারি, আমি যদি জোড়ার দিকে, আমি যদি ভেলুয়ার দিকে, আমি যদি আপনার ঢাবার পার, এগুলি যদি ওয়াকওয়ে করে দিয়ে মানুষকে দেখাতে পারি, এই সিআরবি এলাকাটাকে আরও বেশি সুন্দর গ্রিন লেভিশ করতে পারি, এবং এই হকার্সদেরকে যদি আমরা আজকে যেমন সকাল 8টা থেকে 11টা পর্যন্ত তারা বসবে না, ভোর থেকে 3টা পর্যন্ত, 3টার পর থেকে তারা একটা ইভিনিং মার্কেট হিসাবে তারা আমরা করে দিব আস্তে আস্তে। আপাতত তারা তাদের মতো করবে, আমরা তাদেরকে 5টা পর্যন্ত বলেছি, পরে তারা ঐক্যবদ্ধ হয়ে রিকোয়েস্ট করে তারা 3টা পর্যন্ত সম্মত হয়েছে। তো যাই হোক, এই জন্য আমি বলছি আপাতত তারা 3টা থেকে বসলেও আমরা দুটো জায়গার কথা বলছি। একটা হচ্ছে জহুর হকার্স মার্কেটকে আপনার বহুতল ভবন করা, আরেকটি হচ্ছে এই রেলওয়ে স্টেশনের যেখানে মাদক ব্যবসায়ীরা তাদের এখানে মাদকাসক্তির লোকজনকে এখানে জড়ো করে শহরটাকে একটা মাদকাসক্তির শহর হিসাবে পরিণত করছে, এবং এখানে দুর্নীতি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করছে। আমরা এটাকে মুক্ত করে একটি চমৎকার পরিবেশ আনতে চাই, যেখানে অবশ্য রেলওয়ে রাজস্ব পাবে এবং সিটি কর্পোরেশন এটাকে সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করবে। আমি আজকে হকার্স দলের জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী হকার্স ফেডারেশন এবং অন্যান্য শ্রমিক সংগঠন যারা এখানে আমার পিছনে আছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কোনো গায়ের জোর নয়, কোনো ধরনের মারামারি নয়, কোনো ধরনের অ্যারেস্ট নয়, কোনো ধরনের আইনি প্রয়োগ নয়, আমরা মানুষকে বুঝিয়ে অনেক কিছু করতে পারি। আজকের এই যে একটা
পরিবেশ আমরা তৈরি করেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে মেয়র হিসাবে জনগণের সেবক হিসাবে, সেটা আমি মনে করছি যেভাবে বন্দরের কাছ থেকে কোনো আইন টাইন প্রয়োগ না করে আমি যেমন 162 কোটি টাকার যেটা স্বাধীনতা উত্তর কেউ পারিনি, এটা শুধুমাত্র আমার যৌক্তিকতা দিয়ে আমি মিনিস্ট্রিতে বোঝাতে পেরেছি, বন্দরের চেয়ারম্যান বোঝাতে পেরেছি আমাদের যে যৌক্তিকতা, কোন জায়গায় আমার টাকাটা দরকার এবং কেন আমি টাকাটা পাই, দিস ইজ মাই রাইট। এটা জনগণ 70 লক্ষ মানুষের অধিকার এই টাকাটা। কাজে আমি মনে করি যে এইভাবে যৌক্তিকতার জায়গায় গিয়ে আমরা যদি সব জায়গায় করতে পারি তাহলে পরে আমরা হয়তো অনেক কিছু অ্যাচিভ করব।